€৮৮,০০০ যার বাৎসরিক ইনকাম, সে লোক কোন দুঃখে এই ছাপড়ি মার্কা কাজ করবে? অনেকেই দেখিনি তাতে 5 লাখ, 6 লাখ, 7 লাখ। আমার কথা হচ্ছে ভাই, তোরা 5 লাখ, 6 লাখ, 7 লাখ টাকা নিয়ে কি করতেছস? খাইতেছস না কি করতেছস? আবেদন করতে যদি 500 টাকা লাগে, আপনি একটা মানুষকে কোন বিশ্বাসের উপর 5 লাখ টাকা দিতেছেন, যে জায়গায় ভিসার কোনো গ্যারান্টি নাই? তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন অনুগ্রহ করে। বর্তমান সময়ে বাংলাদেশের লক্ষ লক্ষ যুবকদের স্বপ্নের দেশ হচ্ছে ইতালি। অনেকে স্বপ্ন দেখতেছে তারা ইতালি আসবে একটা সময়। বর্তমান সময়ে আপনারা জানেন যে ফ্লুসি ঘোষণা করেছে ইতালি সরকার। 2025-এ একটা ফ্লুসি আছে, যেটাতে মোটামুটি 2.5 লক্ষর উপর লোকজন হয়তো বা আবেদন করে ইতালিতে আসতে পারবে। তবে এই জায়গায় আসলে বাংলাদেশের যে কোঠা, সেটা কি পরিমাণ হতে পারে, এটা কিন্তু আমরা কখনোই লক্ষ্য করি না। আমরা শুধু চিন্তা করি যে 2.5 লক্ষ বুঝি বাংলাদেশ থেকে নিবে। তো এটা হচ্ছে আমাদের সব থেকে বড় একটা ভুল, এবং এই ভুলকে কেন্দ্র করে অনেক দালাল বলেন, বাটপার বলেন, এই টাইপের অনেক ইতালিতে বসবাসকারী বাংলাদেশি আছে যারা মানুষের পকেট কেটে টাকা নিচ্ছে। তো এই বছরও কিন্তু তেমনই হবে। যখন আমি ইতালিতে নতুন আসছিলাম, সেই সময় এই বিষয়গুলো নিয়ে অনেক ভিডিও বানাইছি, অনেক সচেতন করছি মানুষকে। একটা সময় আমি নিজে ভিডিও বানানো বন্ধ করে দিছি, কারণ আমার পেজটা কিছু দালাল চক্র প্রচুর পরিমাণের রিপোর্ট করার কারণে পেজ হয়ে গেছে ডাউন, যার কারণে ভিউ হয় না। আমিও ভিডিও বানানো বাদ দিছি ওইসব টপিক নিয়ে। তো যাই হোক, এখন যেহেতু আমি এই পেজ রিলেটেড বিষয় নিয়ে খুব একটা বেশি আগ্রহী না, মন চাইলে ভিডিও দেই, না চাইলে না দেই, মানে এইটা করে যে আমার খাইতে হবে বা এটা করতে হবে এমন কোনো বিধান আমার বর্তমানে নাই। তো আপনাদের একটু সচেতনমূলক কিছু কথা বলি। কথাগুলো কি বলবো, এইগুলো আসলে কেউ বলবে না আপনাদের, একদম ভিতরের যে নিউজগুলো, এগুলো কেউ বলবে না। যেমন আমি রিসেন্ট এই 2025-এ ফ্লুসি নিয়ে একটু ঘাটাঘাটি করলাম, একটা লোকের আবেদন নিয়ে তাদের সাথে কথাবার্তা বললাম। তো তাদের সাথে গেছিলাম আমি। তো যাওয়ার পরে স্পন্সর ভিসা বলেন, কৃষি ভিসা বলেন, ডোমেস্টিক বলেন, সব ধরনের ভিসা সম্পর্কে আলোচনা হলো। তো তারা শুধু একটা কথাই বললো যে বর্তমান সময়ে বাংলাদেশিদের ইতালিতে আসার সব থেকে মানে একটা সহজ মাধ্যম হচ্ছে কৃষি ভিসা, সিজনাল নন সিজনাল যেটাই বলেন, কৃষি ভিসা। এর মাধ্যমে খুব সহজেই একটা বাংলাদেশি ইতালিতে আসতে পারবে। কিন্তু এছাড়া অন্যান্য যে সেক্টরগুলো আছে, যেমন ডোমেস্টিক বলেন, তারপর স্পন্সর বলেন, টুরিস্টিক যে সেক্টরগুলো রয়েছে এগুলার কথা বলেন, এগুলার মাধ্যমে বাংলাদেশ থেকে একটা লোক এদেশে আসা, মানে কি বলবো, এটা কেউ যদি আসে আসলেই আল্লাহ তার কপালে লিখে রাখছিল জন্যই আসতে পারছে, এই ধরনের যে বিষয়টা। তো ডোমেস্টিকের যে বিষয়টা আমি শুনলাম, শুনে আমার চোখ কপালে উঠে গেছে। এই দেশে কেউ যদি ডোমেস্টিক ভিসার মাধ্যমে একটা লোক বাংলাদেশ থেকে নিয়ে আসতে চায়, সেক্ষেত্রে তার বাৎসরিক যে রেদিত্ব, মানে বাৎসরিক যে ইনকাম, সেটা দেখাতে হবে €৮৮,০০০। মানে ভাবেন, €৮৮,০০০ মোটামুটি বাংলা 1 কোটি টাকার উপর। তো 1 কোটি টাকার উপর যদি ইনকাম দেখাতে পারে, সেই ব্যক্তির মাধ্যমে একটা লোক আবেদন করলে এদেশে আসতে পারবে। তো এখন দেখেন, €৮৮,০০০ যার বাৎসরিক ইনকাম, সে লোক কোন দুঃখে এই ছাপড়ি মার্কা কাজ করবে? শুধু এতটুকু, মানে কি বলবো, শুধু এতটুকুই জ্ঞান আপনাদের মাথায় ঢুকান। যে লোকের বাৎসরিক ইনকাম 1 কোটি টাকা, তাকে আপনি কি টাকা লোভ দেখাবেন? তাই না? বিষয়টা হাস্যকর হয়ে যাইতেছে। যেসব লোক আপনাদের উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে, যেমন স্পন্সারে নিয়ে আসবো, ডোমেস্টিকে নিয়ে আসবো, তাদের একটা কথা বলবো যে স্পন্সার বলেন, ডোমেস্টিক বলেন, টুরিস্টিক বলেন, এই যে সেক্টরগুলো আছে, এই সেক্টরগুলোতে বর্তমান যে ফ্লুসিটা, সেই ফ্লুসিতে বাংলাদেশিদের ভবিষ্যৎ অন্ধকার। এই জায়গায় আপনি যদি কাউকে টাকা দেন, 100% ধরা খাবেন। যদি আপন ভাই, আপন মামা, আপন চাচা, বাপ ভাই যদি হয়, শুধু তাদের উপরেই ডিপেন্ড করতে পারেন। এছাড়া আশপাশের লোকজন, অমুকের ভাই, অমুকের পরিচিত চাচা, মামা, এই টাইপের লোকদের 1 পয়সা দিবেন না। অনেকেই দেখিনি তাতে 5 লাখ, 6 লাখ, 7 লাখ। আমার কথা হচ্ছে ভাই, তোরা 5 লাখ, 6 লাখ, 7 লাখ টাকা নিয়ে কি করতেছস? খাইতেছস না কি করতেছস? আবেদন করতে যদি আরো কম লাগে, €500 লাগে, আমি সত্য কথাটা বলি, €500 লাগে আবেদন করতে। যদি 500 টাকা লাগে, আপনি একটা মানুষকে কোন বিশ্বাসের উপর 5 লাখ টাকা দিতেছেন, যে জায়গায় ভিসার কোনো গ্যারান্টি নাই? তো এই জায়গায় আমি আপনাদের দেখেন, আমি এত ঘাটাঘাটি করি না বর্তমান সময়। এগুলার ভিতরে যদি আমি নামতাম, অনেক কিছু বুঝতাম, অনেক কিছু জানতাম। আমি নামি নাই। তো ইদানিং একটু ঘাটাঘাটি করার কারণে আমি অনেক কিছু জানতে পারছি, সেটাই আমি আপনাদের সামনে শেয়ার করলাম। যে শুধু এগ্রিকালচার ভিসার মাধ্যমে একটা মানুষ
বাংলাদেশ থেকে ইতালিতে আসার একটা গ্যারান্টি আছে যদি সবকিছু ঠিকঠাক থাকে। এছাড়া স্পন্সর বলেন, ডোমেস্টিক বলেন, যত সেক্টর আছে এছাড়া এগুলাতে বাংলাদেশিদের আসার সম্ভাবনা 50-50, আরও কম ধরতে পারেন আপনারা। আর এই জায়গায় আর একটা বিষয় আমি আপনাদের অনুরোধ করব যে অপরিচিত কাউকে টাকা পয়সা দিবেন না, অমুকের মামা, অমুকের ভাই, এই টাইপের লোকদের টাকা পয়সা দিবেন না। আর আবেদন করতে মূলত লাগে হচ্ছে 500 ইউরো, এটা হচ্ছে সব থেকে বড় কথা। এই 500 ইউরোই দিবেন। এই টাকাটা কিন্তু অফেরতযোগ্য, ঠিক আছে? যদি সে রিয়েলভাবে আপনার জন্য কাজ করে এই 500 ইউরো আপনি হয়তো বা ফেরত পাবেন না, ঠিক আছে? কিন্তু কথা হচ্ছে একটা মানুষ কোন হিসাবে আপনার কাছে 5 লাখ 6 লাখ টাকা দাবি করে? এই টাইপের লোক যারা আছে তাদের মানে তাদের সাথে যারা এই ধরনের কথাবার্তা বলবে তাদের সরাসরি প্রতিহত করুন তাদের, কারণ এরা আপনার পকেট কাটার ধান্দা করতেছে। এই 2025-এর ফ্লুসি হচ্ছে শেষ ফ্লুসি, এরপরে আবার কবে ফ্লুসি ঘোষণা হবে না কি হবে এগুলা সম্পর্কে কোনো আইডিয়া নাই। এই শেষ সময়ে দালালরা যে কটা মানুষের কাছে টাকা হাতাইতে পারবে এটা হচ্ছে তাদের লাভ, কারণ টাকা ইনকাম করা খুব কষ্ট ভাই, সত্য কথা। আপনি যদি ফ্লুসির নাম করে যদি 10 জনের কাছ থেকে যদি 20 লাখ টাকা যদি নিতে পারেন তাহলে মোটামুটি 18 থেকে 19,000 ইউরো হয়ে গেল। একটা মানুষ 18-19,000 ইউরো ইনভেস্ট করে দেখা যায় একটা বিজনেস দাঁড় করে ফেলে এইসব দেশে। তো দেখা যায় আপনার টাকা দিয়ে তার একটা ব্যবসা বাণিজ্য দাঁড় করায় পরে আস্তে আস্তে আপনার দিয়ে দিবে, সমস্যা নেই। কিন্তু আপনার স্বপ্ন যে ভেঙে চুরমার হয়ে গেল, আপনার ভবিষ্যৎ যে অন্ধকার হয়ে গেল, এটা কিন্তু সে দেখবে না, এটা কিন্তু আপনার নিজের ভাবতে হবে। তো যাই হোক, যতটুকু বললাম, যদি আপনি প্রকৃত জ্ঞানী মানুষ হন তাহলে বুঝবেন যে আমার কথাগুলো কতটুকু সত্য। একমাত্র এগ্রিকালচার ছাড়া অন্যান্য সেক্টরে কোনো গ্যারান্টি নাই, এবং যারা তারা টাকা পয়সা দিবেন না। আর 500 ইউরোর আবেদন ফি ব্যতীত 1 পয়সাও কাউকে দিবেন না। এটা হচ্ছে আমার রিকোয়েস্ট, আমার পক্ষ থেকে রিকোয়েস্ট আপনাদের। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য। অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি যাতে অনেক লোক উপকৃত হয়।